সারা বছর যেমন তেমন পয়লা বৈশাখের দিন তো ঠাকুরকে নতুন কাপড় দিতেই হবে। আর এই যে আমার হাতে দুটো কুরুশের কাজ করা জিনিস দেখতে পাচ্ছ, এই কুরুশের কাজ করা দুখানা আসন কিন্তু আমার এক ছাত্রী সঞ্চয়িতা ও আমাকে বানিয়ে দিয়েছে। ওর এই বছর মাধ্যমিক হলো, আর মাধ্যমিক হওয়ার পরেই জানো তো কত কিছু ইচ্ছে হয়, এটা করি ওটা করি, এটা শিখি ওটা শিখি। তো ও মনে হয় আগেই এই কুরুশের কাজটা জানতো। তো এই বছরে দেখছিলাম ও একটা মাফলার বানাচ্ছিল। তারপরে আমি ওকে বললাম যে আমার জন্য ঠাকুরের দুখানা আসন কিন্তু বানিয়ে দিবি। তো দেখো ও আমার মনে মানে এত পছন্দর কালার, এই যে গ্রিন কালারটা, যেটা কিনা তোমরা দেখতেই পাও আমার বাড়ির দেয়ালেও আছে। তো ও জানে যে আন্টির এই কালারটা পছন্দ হবেই, তো ও কিন্তু এই কালারটা বানিয়ে দিয়েছে। ওর সম্পর্কে দু একটা কথা বলি। ও সেই ক্লাস 2 না 3-তে যেন আমার কাছে ভর্তি হয়েছিল। তারপর থেকে মানে এই যে মাধ্যমিক দেওয়া পর্যন্ত মানে এত বছর ধরে ওর সঙ্গে আমার সম্পর্কটা অনেকটা গভীর আর অনেকটা কিন্তু ভালোবাসার। কি বলো তো, মানে আমি যে দুখানা ঠাকুর পুজো করি, সেই দুখানা ঠাকুরের দেখো গায়ে জামা কাপড় পরাই আছে, কিন্তু এর ওপর দিয়ে যদি আমি অন্যরকম কিছু পোশাক পরাই সেটা কিন্তু ভালো লাগবে না, মানে সুন্দর লাগবে না দেখতে। তাই জন্যই আমি ওকে বলেছি যে তুই আসন বানিয়ে দিস, আসন বানিয়ে ঠাকুরকে আমি ওই আসনে বসাবো, দেখতে বেশ ভালো লাগবে। তো দেখো ঠাকুরের প্রথমে চন্দন বেটে ফুল ঠুল দিয়ে তারপরে ঠাকুরকে মিষ্টি দিলাম, কারণ আজকে পয়লা বৈশাখ, ঠাকুরকে একটু মিষ্টি না দিয়ে দিলে ভালো লাগে না। কারণ সারাদিন আমরা বেশ ভালো ভালো খাবার দাবার খাবো, আর ঠাকুরকে ভালো খাবার দেবো না সেটা কি হয়। আর আগে আমি শুধুমাত্র মিষ্টি ঠাকুরকে দিতাম, রাজা বলছে নিজে তো ভালো ভালো খাবার খাও, তো ঠাকুরকেও একটু ভালো খাবার দিও। তাই জন্য রাজা আবার কি করেছে দেখো, কাজু আর কিশমিশ দুটো অর্ডার করে দিয়েছে, বলেছে এইগুলো ঠাকুরকে দেবে। তো ডেলিকার প্রসাদে আমি ঠাকুরকে কাজু কিশমিশই দিই, কারণ সবসময় তো রোজ রোজ ফল বা মিষ্টি আনা হয় না, হাতের সামনে যেটা থাকে সেটাই দিয়ে দিই। কিন্তু আছে পয়লা বৈশাখ, তাই তাড়াতাড়ি স্নান টান করেই প্রথমে চলে গিয়েছিলাম, স্নান করার আগেই চলে গিয়েছিলাম মিষ্টির দোকানে, সেখান থেকে মিষ্টি এনে তারপরে কিন্তু আমি স্নান টান করে নিয়েছি, ঘরের কাজবাজ করে নিয়েছি, আর এবার চলে এসেছি পুজো দিতে। সোম থেকে শুক্রবারে আমি যখন পুজো দিই তখন না খুব তাড়াহুড়ো করে পুজো দিই, কারণ 3:30 থেকে পড়ানো থাকে, তাড়াতাড়ি করে ঘরের কাজবাজ করা রান্নাবান্না করে আমার পুজো দিতে মানে খুব তাড়াহুড়ো লেগে যায়। কিন্তু যেদিন আমি ছুটি পাই সেদিন একদম ধীরে সুস্থে সুন্দর করে গুছিয়ে পুজো দিই। এমনি দিনও গুছিয়ে পুজো দিই, তবে আজকের দিনে একটু ধীরে সুস্থে পুজো দিচ্ছি, কারণ আজকে তো পয়লা বৈশাখ, সবার ছুটি, আমারও ছুটি, পড়ানো নেই। তো চলো সুন্দর করে পুজো দিয়ে দিলাম। আর এই যে বরমশাই ক্যামেরা করছিল তাই একটু হাসলাম।